শ্যামরঙ্গ সোহাগিনী একবারে যাবো ভূমি শ্যামরঙ্গ সোহাগিনী গত রাজনীতিতে যখন অভিশালে গমন করেছিলে তোমার পরিধেয় ছিল নীল বসন, এখন থেকে পীত বসন। বুঝি বিলাস কিন্তু পাল্টে গেছে, এগুলো সমাজ কেন? সাবধানতা অবলম্বন করিয়ে নন্দালয়ে গেলেন। নন্দ শিখর দশকা দুলাল রসরাজ শ্রী গোবিন্দ যাদবে ভগবতী আসি ঘর মাঝে বসি ভগবতী আসি ঘর মাঝে বসি শয়নে দেখায় শয়নে দেখায় দেখো তুমি কৃপা করে জাগো, তুমি জাগলে তো জগৎ জাগবে। এমনি করে কোমল অঙ্গে স্পর্শ করে করে ধীরে ধীরে ভগবতী তাকে জানেন যেগুলো কি কাণ্ড ঘটল। সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া, সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন পাচালো হাতে, নয়নের নির্মি ভাঙে নাই গোবিন্দের নয়নের নির্মি ভাঙে নাই। কাঁচা ঘুমে জেগেছে বলে নয়নের নির্মি ভাঙে নাই। ঘুমে জেগেছে বলে কাঁচা ঘুমে জেগেছে বলে সারা নিশি জেগে গোবিন্দ ছোট্ট সরল শিশুর মতো দু হাত দিয়ে দু চোখ ঘষতে ঘষতে কাঁচা ঘুমি কাউকে ডাকে। কেমন এসে ঘুমালো, তার ঘুমি হয়নি, সে যেমন উঠতে পারে না, চোখ থেকে নিয়ে সরে না। ঠিক গোবিন্দ দু হাত দিয়ে চোখ ঘষতে ঘষতে সামনে থাকে ভগবতী। ভগবান সমস্ত ভগবত্তা বলে ভগবতীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন।
সে তো যশোদার কাছে তো ভগবান নয়, যশোদার কাছে সে কেবল তার ছেলে। গৃহে যদি সুধীজন, গুরুজন, বৈষ্ণবজন আসে, ছোট যদি ছোট্ট ছেলে মেয়ে তারাও যদি অনুগত হয়ে যদি প্রণাম করে, বাবা মা বড় খুশি হয়, বড় বৃত্তাঙ্কুর অন্তরে বৃদ্ধি পায়। যশোদার অন্তরে নববৃত্তাঙ্কুর উত্তীর্ণ করবার জন্যই জগৎ ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী ভগবান ভগবতীর পায়ে প্রণতি করলেন, নতি স্বীকার করে প্রণাম করলেন। আচ্ছা বলুন তো, কেউ যদি কাউকে প্রণাম করে তাকে তো আশীর্বাদ করতে হয়। ভগবতী বড় বেকায়দাই করে দিলেন। কেন? যার কৃপা আশীর্বাদ নিয়ে জগৎ ব্রহ্মাণ্ড চলে, অনন্ত কোটি যোগী ঋষি মনির ধেনী সাধক তাপস দেববৃন্দ, যার করুণা প্রসাদে কৃতার্থ, যার কৃপা নিয়ে চলে, সেই ভগবানকে সে কি আশীর্বাদ করবে? তাই ঝরঝর করে কেঁদে ছোট্ট সরল প্রাণ শ্রী গোবিন্দের মাথায় হাত দিয়ে একটা কথাই বললেন, পরাণ গোবিন্দ তুমি সুখী সুখে গোবিন্দ কি করলেন? আশিস বাহিরে হইয়া বসে আশিস পাইয়া বাহির হইয়া মিলিলা সবার সাথে দাসগণ করিয়া যতন হইল মুখ সামনে, দেখিয়া মদন আপনে বলিয়া কান্দে, আকুল হলো
শুধু জন্মে জন্মে চলো চলো ছাড়া করো না আমাদের অন্য বাসনা অন্য বাসনা মায়ার মনে একমাত্র তোমার চরণ সেবা আমার অন্য বাসনা মায়ার মনে একমাত্র তোমার ওই শরণ বিনে আমার অন্য বাসনা মায়ার মনে একমাত্র তোমার চরণ বিনে আমাদের অন্য বাসনা মায়ার মনে ওই একমাত্র তোমার ওই শরণ বিনে আমার অন্য বাসনা দয়ার মনে শুধু এ জন্মে 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 আমাদের বাসনা নায়ার মনে আমাদের অন্য বাসনা এইভাবে ওরা চরণ সেবা করছে আছেন সর্বকাছে সখাগণ সঙ্গে নানা রসনামে সম্ভাবন সঙ্গে নানা রসনামে গিরিতে আইলা হরি আমি বৎস করে হাম্মারা আমি বৎস করে হাম্মারা হয় হরি হরি আরে হয়ে হরি হরণ না যায় কথন হরণ না যায় কথন রে আকুল গায় রে আকুল গায় তুমি কহরে গোপনে কহরে গোপনে পথে আসিলে পথে আসিবে রায় না করো ভাবনা করো পথে বসে ভাবনা করো পথে বসে ভাবনা করো যদি তবে সময়ের বাসনা থাকে পথে বসে ভাবনা
যদি দর্শনের বাসনা থাকে পথে বসে ভাবনা করো দর্শনের বাসনা থাকে তোমার ভাবনায় দর্শনের বাসনা থাকে দর্শনের বাসনা থাকে পথে বসে গোবিন্দ বাথানে গাবি দহনরত অবস্থায় এদিকে কি হলো বৃন্দাবনে শ্যামলা বিমলা আদি সতীতুল্য রাধারানীর নিকটে গমন করলেন কেবল বিলাসের কথা শুনবার জন্য তারা তারা শ্যামলা বিমলা কমলা মঙ্গলা সবাই রায় ধনীদের প্রাণের অধীন ভালোবাসে প্রাণের অধীন ভালোবাসে প্রাণের অধীন ভালোবাসে পরাণের অধীন ভালোবাসে ছেলে কৃষ্ণ ভালো ভালোবাসার ভাষা তাই তো ভাবে ভালোবাসে ছেলে কৃষ্ণ ভালো বাসা বাসা বসে পরাণের অধীন ভালোবাসে আমাদের যে হৃদয় ভাষা তাতে কত আশা থাকে হে ভগবান ধন দাও জন দাও বিদ্যা দাও বুদ্ধি দাও বাড়ি দাও গাড়ি দাও ঐশ্বর্য প্রতিপত্তি কত প্রত্যাশা ছোট্ট ভাষা অনন্ত আশা আর রাধারানীর যে হৃদয় ভাষা এ ভাষা একমাত্র কৃষ্ণ সুখ ছাড়া কৃষ্ণ সেবা ছাড়া আর কোনো আশাই নেই আত্মসুখের তাই যার হৃদয় এবং কৃষ্ণগত গোবিন্দ সুখ ছাড়া জানে না কৃষ্ণ ভক্তগণ এমন মানুষকে তারা প্রাণীর চেয়ে অধিক ভালোই বাসে কেন ও বিনোদিনী
তোর মতো করে তো কৃষ্ণ সেবা করবার তো সাধ্য নাই। তোর চরণ সেবা করে করে, তোর সঙ্গ করে করে আমরা যদি কোনোদিন গোবিন্দ সেবায় লাগতে পারি, আমরা যেন গোবিন্দ সেবন লাগতে পারি। তোর কথা তাসি আমরা যেন গোবিন্দ সেবায় লাগিতে এই হয় অন্তরের প্রত্যাশা। তাই ওরা অন্তর ভাঙা অনুরাগ নিয়ে শুনি। দূর থেকে রাধা রানীকে দেখতে পেলেন। যখন দেখতে পেলেন, দেখি সুবদনে উঠিলা মনে শোভন উঠিয়ায় মিলিয়া গলায় ধরি, মিলিয়া গলায় ধরি অনেক রতনে রতনে আসনে বসালো আদর করি, নিত্যই আমার ভালোই যাবে। কবি ভক্তের বদন দেখে নিত্যই আমার ভালোই যাবে। আই মুখ দেখি হয়ে মহাসুখী, তাহার মধুর কথা রজনী বিলাস শুনিতে লইলা, তুমি ওই অধিক কথা শোনা নিয়ে এসেছিলাম। বিলাসের কথা শুনো বললে শোনা এসেছিলাম। বিলাসের কথা শোনব বলে বাসনা নিয়ে এসেছি তাই। প্রকাশতবে বলনা ধনী প্রকাশ করে বলো না ধনী, প্রকাশ করে বলো না ধনী, প্রকাশ করে বলো না ধনী। রজনীকে তুই কেমন ছিলি, বলো না ধনী। এমনি ভাবে ওরা যখন বললেন বিনোদিনী একটু বল না বিলাস কুঞ্জে পড়ান গোবিন্দের সঙ্গে কতটা সুখ। রাধারানী শুনে ছটছট করে কাঁদতে লাগলেন। সখী রে, তোরা যেমন বিলাসের কথা শুনতে চাস আমিও বলতে চাই, কিন্তু এমন ঘরে বসো বাবা সোনার মানুষ পাই না, সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না। সোনার মানুষ পাই না। আরে বলবো বিলাসের কথা সোনার মানুষ পাই না। আমি আরে আরে বলবো মানুষ পাই না। কেবা বুঝিব না, এবার বুঝিবে সব কথা পৃথিবীর কথা কেবা সব ব্যথার পৃথিবীর কথা কেবা বুঝিবে। সব ব্যথার দেখি আমার ভজন কথা। সব ব্যথার ভিতরে ও এবার বুঝিবে। রাধারানী বলেন সখী নেই, তোরা যেমন শুনতে চাস আমিও বলতে চাই। কি করে বলিবান
আমার বধূকে যারা দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবাসেনি, তারা তো কোনোদিন বিলাসের কথা শুনতে ভালোবাসে না। আমার বধূকে যারা ভালোবাসে হৃদয় আসনে ব্যক্তিত্বের আসনে যারা বসাতে পারেনি, তারা তো কোনোদিন বিলাসের কথা শুনবে না। তবে সখিনে তোরা যেমন শুনতে চান আমিও বলতে চাই, কিন্তু আমার ভক্ত সুখের নয়। এই ঘর বড় বাদনের ঘর, বড় যন্ত্রণার ঘর। আমার ঘরেও জ্বালা, বাইরে জ্বালা। সখিরে সখিরে আমার ঘরে জ্বালা, বাহিরে বাইরে আমি গোবিন্দ গোবিন্দ ভালোবাসি বলে আমার ভয়েও জ্বালা, বাইরেও জ্বালা। একটা সংসারে যদি 10 জন লোক থাকে, সবাই আপনজন হয় না, সবাই শত্রু হয় না, 2-1 জন আপনজন থাকে। আবার সংসারে যদি একজনও না থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে 2-4 জন যারা সংসারের মানুষের শত্রু, তারা আবার শত্রু পক্ষের আপনজন হয়। শাশুড়ির সাথে তার মিল নাই, পাড়ার অন্য লোকের বইয়ের সঙ্গে ঠিকই মিল থাকে। আবার বইয়ের সাথে যাদের শাশুড়ি শাশুড়ির মিল আছে, পাড়ার প্রতিবেশী হয়তো তত ভালো মর্যাদা দেয় না। রাধারানী রাক্ষী সখী দেয়া ঘরে তো বাঁধেন, শাশুড়ি ননদিনী তো আসি, বাহিরে প্রতিবেশী যারা, এরা আমার আপন বলতে কেউ না। আমার ঘরেও সুখ নেই, বাইরে যে কারোর কাছে গলাতে জড়িয়ে দিলে অন্তরে দুঃখের কথা বলবো এমন বান্ধব কেউ নাই। তবে আমার জীবনে চরিত্রে তেমন কোনো দোষ নাই রে, তেমন কোনো অপরাধী নয় যে অপরাধে আমি তাদের কাছে দোষী। তবে ওরা আমায় সহ্য করতে পারে না। আমি কৃষ্ণ ভালো বলে বলে আমি কৃষ্ণ ভালোবাসি। জগতে কেউ তো ভালো বাসে না, কৃষ্ণ ভালোবাসে। জগতে কেউ তো ভালো বাসে না, কৃষ্ণ ভালোবাসে। জগতে কেউ তো ভালো বাসে না, ওই আমি কৃষ্ণ ভালো বাসে। বাসে না, আমি যে গোবিন্দকে ভালোবাসি সেজন্য আমায় কেউ ভালোবাসে না। তোরা তখন আসছিস, তাহলে আমি বলছি তোরা শোন। আমার বধূ সে পরশ মনি বধূ সে পরশ মনি। সে
এই অঙ্গ আমার সোনার আর সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার ওই আমি আগে আগে তো এমন ছিলে পারে আমি আগে তো মধুর পরশে আমি সোনা হয়েছে আমি আগে তো এমন ছিলে বধুর পরশে আমি সোনা হয়েছি আগে তো এমন ছিলাম না রে পরশে আমি সোনা হয়েছি বধুর আমার পরশে আমি সোনা হয়েছি বধুর আমার পরশে আমি সোনা হয়েছি রাধারানী বললেন সখী রে, এই জগতে পরশমণির স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, আমার গোবিন্দ তেমনি পরশমণি, যার পরশ পেয়ে আমার মতো আহিনী গোয়ালিনী আমি সোনা হয়ে গেছি। তদুত্তরে বৈষ্ণব কবি কহিলেন, বিনোদিনী তুমি গবেষণা হয়েছে তা তো তুমি জানো না, আমি জানি। এই জগতে পরশমণির স্পর্শে লোহা সোনা হয়, যে লোহা সোনা হয়ে যায় তাতে যদি অন্য কোন লোহা ঠেকানো যায় সেটি আর সোনা হয় না। তাই তো যে লোহা সোনা হয় ওই সোনার সাথে অন্য লোহা ঠেকালে কি আর সোনা হয় নাকি? পরশমণির পরশ পেতে হবে। আর তুমি যে পরশমণির কথা বলছো, ওর পরশ যদি কেউ পায় সে তো সোনা হয়, তাকে যদি অন্য কেউ ধরে সেও সোনা হয়ে যায়, আরেকজন যদি পরশ করে সেও সোনা হয়, এমনি করে জগতে সবাই সোনা হয়ে যায়। কৃষ্ণ ভজন করে যদি কৃষ্ণ পরশ করে তার অন্তরে যদি কৃষ্ণ প্রেমের উদয় হয়, তাকে যদি অন্য কেউ পরশ করে তার অন্তরে প্রেম সঞ্চারিত হয়, তাকে যদি আরেকজন ধরে এর প্রেমের ক্রমবিকাশ। বৈদ্যুতিক উপায়ে আলো জ্বলছে, কথা বলছি, এই কারণে যদি কাউকে শক করে, তাকে যদি অন্য কেউ স্পর্শ করে সেও কারেন্ট হয়ে যায়। আর একজন যদি ধরে, এখানে যতগুলো আছি সবাই আমরা পতিত হব মৃত্যুর কবলে। ঠিক প্রেমের স্বরূপটাও তাই। কারো অন্তর শুদ্ধ প্রেমের উদয় হলে তাকে যদি কেউ স্পর্শ করে তার মধ্যেও সঞ্চারিত হয়। বৈষ্ণব কবি বললেন, আরো শোনো, তুমি যে পরশমণির কথা বলছো, তাকে শুধু পরশ করলে না, ও
ওই মানুষের কথা ওই সোনা শিখেছ গোবিন্দে উপাসনা তুমি সেই দিও হতে হয়েছ সোনা বৈষ্ণব কবি কইলেন তুমি যেদিন থেকে গোবিন্দের উপাসনা করতে শিখেছ সেদিন থেকেই তুমি সোনা নিয়ে গেছো। শুধু তুমি নয়, এই জগৎ মাঝে হরিবল হরিবল তারা হয় সোনা। এই জগৎ মাঝে তারা হয় সোনা এই জগৎ মাঝে তারা হয় সোনা তারা ঘরে গোবিন্দ উপাসনা। এই জগৎ মাঝে তারা হয় সোনা এই জানা করে গোবিন্দের উপাসনা এই জগৎ মাঝে তারা হয় সোনা দেহ মন সবের এই জগৎ মাঝে তারা হয় সোনা এই জগৎ মাঝে তারা হয় সোনা তারা করে গোবিন্দের উপাসনা এই জগতে তারা শোনা হয়। সখীগণ এমনি করে কইতে লাগলেন। রাধারানী বললেন, সখী জানি না আমি গোবিন্দ সেবা কোন যোগ্যতা রাখি কিনা, তবে তোর একটু কৃপা করে শোন। গোবিন্দ জানায় কত ভালোবাসে, তাতে এক মুখে বলবার নয়। কত নয় আদর করায় না গো করায় কত উঠে গেলে আজ কত লোকে তারা মনে কলঙ্কে সরানো না রাখে কখনো আপন হৃদয় দিনে আপন হৃদয় এ কারণকে স্বয়ং না রাখে কখনো আপনার হৃদয়ে, আপনার হৃদয়ে। সখীদের এ কথা তো বলবার কথা না। বিলাস কুঞ্জে সচ্চকিতা জানি না রে। আমি জানি সারা নিশি আমায় বক্ষে রাখে সজ্জা ডাকামোটা হয়ে গেছে। এটা হালকা ছিল জানি না রে। সামানিসি আমার গুণ হচ্ছে না ভাই। চোখে রাখে সজ্জা কিতা আমি জানি না রে। সখীরে বিলাসকুঞ্জে বিছানা কি আমি বুঝি না। গোবিন্দ সারা নিশি আমায় বক্ষে রাখে। তারপর মনে হলো সে হলো রাজপুত্র আর আমি গোয়ালিনীর মেয়ে, তাই শোভা পাই নাকি।
আমি বিলাসপুরে কি করলাম? হ্যালো হ্যালো গোবিন্দের পক্ষ থেকে আমি দূরে চলে গেলাম। গোবিন্দ কি করলেন? দুবাহু পাশানি করেতে আদরি শানে করে দয়ানমি রাখে আরে বয়ান রাখে আপন পরাতে যাব কোন চলে আরে আপন পরে যাব গোরা চয়ে লিখায় আপন নাম লিখায় সখীদি, আমি যখন দূরে চলে যাই, গোবিন্দ দুবাহু প্রসারিত করে জোর করে তার জানুতে বসায়, কোলেতে বসায়, বসিয়ে অপলক নয়নে আমার দিকে চেয়ে থাকে। চেয়ে থেকে থেকে দেখে মনে হলো কি জানি কি বলবে। পরে আমার কাছে নিবেদন করলে, ওগো বিনোদিনী, তুমি আমায় অনুমতি প্রদান করো, আমি তোমার চরণে একটু আলতা পরে দিই নিধাকে। ও তো নাছর বান্দা ছাড়বে না। পরে আমি রাজিও হলাম, অনুমতিও দিলাম। পরে তাকিয়ে দেখি আলতা পরানোর ছলনা করি কৃষ্ণ দুটি অক্ষর যুক্ত মধুময় নাম, যে নাম গুরুদেব শিষ্যের কানে, যে নাম যদি ঋষি জপ করে নিশ্চনে, সেই মধুর কৃষ্ণ নামটি লিখে দেয় আমার চরণে। শুধু লেখে না, লেখে আর কাঁদে, কাঁদে আর বলে ওগো ধনী, আমি তোমার প্রেমনিনী, তুয়ারিন নারিলাম সুদিতে সুধিতে সুদিতে তোমার ধাম, মনে করি কতবার আমার আরেবার হবে জনমিতে। তাই যতদিন না প্রেমনির শোধ না হয়, তোমার শ্রীচরণের ধারে রইলাম, শ্রীচরণে চরণে ধারে আমি ধারে রইলাম তোমার শ্রী চরণে ধারে রইলাম। তোমার অনুগত চরণের দাস রূপে আমি শ্রীচরণে আমি ধারে রইলাম তোমার অনুমত দাসরূপে তোমার ওই শ্রী চরণে ধারে রইলাম। ধারে মানে কাছে, ধারে মানে পাশে, ধারে মানে নিকটে, ধারে মানে ঋণী। আমি শুধু চরণের ধারেই রইলাম না, তোমার প্রেমের ঋণী রইলাম। তাই যতদিন না ধার শোধ না হবে, ততদিন দাসকে চরণেই রেখো। তবে বেশি দেরি হবে না গো, তোমার ঋণ সুদিবারে যাইব নদিয়া নগরে, তেজি কাল বরণ করিব ধরল তোমার অঙ্গের কান্তি, তুয়া নাম লইয়া কান্দিয়া কান্দিয়া আমি অশ্রু জলে হব শান্তি। নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো, আমি নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো
আর পথে পথে আমি কেঁদে দাঁড়াবো। আমার রাধে দয়া এই বলে আমার পায়ে হাত দেয় আর ঝরঝর করে কাঁদে। তাতে আমি কি করলাম জানিস? আমি গোবিন্দের নিকট থেকে দূরেই চলে গেলাম। গোবিন্দের আকুল কান্না দেখে পরাণ গোবিন্দ আমার জীবনে ধুলি অঙ্গেতে জল ঢেলে নাই জল ঢেলে নাই ওই কাপড়েতে জল ঢেলে নাই লাগবে বলে তপ্ত পথেতে জল ঢেলে দেয়। পাপ লাগবে বলে এই কথাগুলো কি বলবার কথা? আমি যখন স্নানের ঘাটে যাই দুপুরবেলা স্নান করতে, রবির তাপে বালুকা তপ্ত হয়, তাই গোবিন্দ নিজে কাঁধি করে কলসিতে জল ভরে আর ব্রজের তপ্ত বালুকার উপর ঢেলে দেয় যেন আমার পায়ে তাপ না লাগে। এই দেখে আমি আর দূর ঘাটে স্নান করতে যাই না, আমি নিকটের ঘাটে স্নান করে ঘরে ফিরি। গোবিন্দ আমায় দেখতে না পেয়ে আমাদের বাড়ির পাশে আসে সদর দরজায়। আমি যখন তাম্বুল মুখে দিয়ে যখন পথে বের হই, তাম্বুল ভখিয়া দাঁড়াই পথে, তাম্বুল ভখিয়া দাঁড়ায় পথে, মেলে দিয়া পতায় হাতে, তাম্বুল ভখিয়া দাঁড়ায় পথে, মেলে দিয়া পতায় হাতে, প্রসাদ দাওরায় প্রসাদ দাওরায়, প্রসাদ দাওরায়, প্রসাদ দাওরায়, শ্রীচরণের দাস আমি প্রসাদ দাওরায়, শ্রীচরণের দাস আমি প্রসাদ দাওরায়। রাজার ছেলে হয়ে এক সামান্য গোয়ালিনীর উচ্ছিষ্ট তাম্বুল ভিক্ষা চায়। ভেবে দেখলাম কেউ যদি দেখে ফেলে, গোবিন্দকে ভালোবেসে আমার জীবনে যত কলঙ্ক লেগেছে, দাগ লেগেছে, এই দুঃখগুলো সহ্য করবার সাধ্য আমার আছে। কিন্তু আমায় ভালোবেসে যদি গোবিন্দের কলঙ্ক হয়, গোবিন্দের যদি মুখ করে এই দুঃখ আমি রাখবো কোথায়? তাই মানুষ দেখার আগে তাকিয়ে দেখলাম কেউ দেখলো কিনা। লাজে হাম যদি মন্দিরে যাই, লাজে হাম যদি মন্দিরে যাই, কত চিন্তা করলেন তাই ধুলাই যায় সামনে গলা ধরে, ধুলাই যায় সামনে গলা ধুলাই তার সঙ্গে মহাপ্রসাদ বঞ্চিত হলাম বলে ধুলাই যায় গলা ধরে, বঞ্চিত হলাম বলে ভুলাই অসম্ভব ভজনী কত জনমে
ভয় গড়াগড়ি দিয়ে কাঁদে। মো যদি ছিনায় আগুলা ঘাটে, বধূ পিছিলা ঘাটেতে না। আমি উজান ঘাটে স্নান করতে নামলে বধূ ভাটির ঘাটে স্নান করতে নামে। কেন? ও ভাই না, সকালবেলা হয়েছে ভাই না, শান্ত পরিবেশ, চুপচাপ থাকি। তো আমি উজান ঘাটে স্নান করি, গোবিন্দ ভাটির ঘাটে স্নান করতে নেমে পবনকে আহ্বান করে, ও বাতাস তুই উত্তাল তরঙ্গে প্রবাহিত হ। কেন রে? তাতে আমার অঙ্গ ধৌত জলগুলো অতি দ্রুত ঢেউে ঢেউে, নদীতে যখন বাতাস ওঠে তখন বড় বড় ঢেউ ওঠে, এ আমার অঙ্গ ধৌত জলগুলো ঢেউে ঢেউে গোবিন্দের গায়ে গিয়ে লাগবে, তাই স্নান করে। আর বলে আয় তরঙ্গ নিচে নিচে, আয় তরঙ্গ নিচে নিচে, আমার রায়ঙ্গ সঙ্গ করে, আয় তরঙ্গ নিচে নিচে, রায়ঙ্গ সংসদ করে আয় তরঙ্গ নিচে নিচে, সঙ্গ করে যেন রত্ন করি, সঙ্গ করে জন ধন্য করি। আর কি ভাগ্য হয়নি না, এমন সঙ্গ করে রত্ন করি। এই যে আর কি ভাগ্যে হয় কি না হয়, সঙ্গ করে জন ধন্য করি। আরে আমি ভাগ্যে হই কি না হয়, কত জনমের অপরাধী, আগে ভাগ্যে হয় কি না হয়, মনের অপরাধ আগে ভাগ্যে সঙ্গ করে জন ধন্য করি। এই ভালোবাসা আজকের নয়, জানিস কবে গান সনল সখী রে সোনার যখন আমি গোবিন্দ বাবা দেখিব বলে, সখীরাম বলেন বিনোদিনী, আমরা শুনেছিলাম তুই যখন জন্মেছিলি অন্ধ হয়ে নাকি জন্মেছিলি। বলে না না, আমি অন্ধ হব কেন, ইচ্ছা করে দুই চোখ বন্ধ করেছিলাম। কেন? আমি গোবিন্দ বদ দেখব দুই চোখ বন্ধ করে দেখা যায় না। বললেন দেখা যায় না, তাহলে বন্ধ করলি। বলেছিলাম গোবিন্দ হে, ওই জগতে কি তোমায় না দেখা পর্যন্ত আমি নয়ন মেলবো না, আগে তোমায় দেখবো তারপরে জগৎ দেখবো। কেন রে? এই আশা তোর জানলো কেন? দেখছো কি নবজাতক যখন ভূমিষ্ঠ হয়, নারী কেটে নবজাতকের ভোগাটা ক্লিয়ার করেন দাদা, নারী কেটে নবজাতকের রক্ত ওর কপালে দেয়, চোখে দেয়, বুকে দেয়, আবার মুখে মধু দেয়। কেন দেয় জানিস? স্বজন যারা তারা প্রত্যাশা করে ওর ভাগ্যটা যেন ভালো হয়, চোখে যেন একটু লজ্জা থাকে, বুকে যেন ভয় হয়, আর মুখের কথাগুলো যেন মধুর মতো মিষ্টি হয়। যার কথা কর্কশিত
পরিহাস করে আমরা বলি না কি রে জন্মের পর কি তোর মুখে মধু দেয়নি? এগুলো কথার কথা। তাই রাধারানী বললেন সখীরে, স্বজনরা যেমন এই ভাবনা করে এই কাজগুলো করে, আমিও গোবিন্দের চরণে নিবেদন করেছিলাম, হে গোবিন্দ, সবার আগে আমি যেন তোমায় দর্শন করতে পারি। বদন দেখতে দেখতে সারা জগৎ যাবে, আমি গোবিন্দ দেখব বদন দেখতে দেখতে সারা জগৎ যাবে, সুখে কিংবা দুঃখে থাকে, দেখতে দেখতে জগৎ যাবে, সুখে কিংবা দুঃখে থাকে, দেখতে দেখতে জগৎ যাবে। আমি গোবিন্দ ও তারপরে কি হলো রে? আমার মা সতিকা ঘরে মায়ের যখন জ্ঞান ফিরলো তখন আমায় করে দিল নিস্তন্দিগ্ধ পান করতে গিয়ে দেখে আমার দুটো চোখ নাই, আমি অন্ধ। এই কথাটা সমস্ত ব্রজমণ্ডল ছড়িয়ে পড়লো। আমাদের দেখবার জন্য কে না এলো? শুনি সে কথা জননী যশোদা, শুনি সে কথা জননী যশোদা, বধুয়া লইয়া ওরে বধুয়া লইলা কোলে, আমারে দেখিতে আইলা পুরীতে, আমরা দেখিতে আইলা তুরিতে, মন্দির তারে সুদিকা মন্দির তারে। কি হলো? যশোদা আমার গোবিন্দকে নিয়ে ভাই, ভাই আমার মেয়ে ভোগাটা চাপা চাপা তো দেখতে এলো আমার মা আর গোবিন্দের মা কথোপকথন করতে গল্প করতে গোবিন্দ হামাগুড়ি দিয়ে আমার কাছে এলো। গায়ে দিতে হাত মোর ব্রাহ্ম না, গায়ে দিতে হাত মোর প্রাণ না, অন্তরে বাজায় সুখ, অন্তরে সুখ, হাসিয়া কাঁদিয়া বয়ন মেলিয়া, হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া, দেখিলাম ও ছোট মুখ, দেখিলাম সীতার মুখ, নয়ন মেলে পরম বধূ দেখিলাম। নয়ন মেলে পরম বধূ দেখিলাম। ও বিনোদিনী সব 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 গোবিন্দকে দেখলি, আনন্দের মানুষ দেখলে আনন্দ হয়। তুই বললি কেন হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া? আর তার আগে আবার কি কথা? তুই তো চোখ বন্ধ করেছিলি, রাজনন্দিনী রূপে জন্মালি, কত আত্মীয় স্বজন, রাজা জমিদার পাত্র মিত্র তোকে দেখতে এলো, আশীর্বাদ করলো, কোলে নিল, চুমো দিল, একবারও মনে হয় ওর মধ্যে গোবিন্দ আছে? আর গোবিন্দই যখন এসে তোর গায়ে হাত দিল, কি করে নিশ্চিত হলি ওটা গোবিন্দই হবে? অন্য ছেলেও তো হতে পারত। তুই তো কেবল সত্য জাত, কেবল জন্মেছিস, বোধ বুদ্ধি তো এখন হয় না, জানলি কি করে? রাধারানী বলেন সত্যি, সবাই আমায় আদর করেছে, কোলে নিয়েছে, আমি অনুভব করেছি, কিন্তু গোবিন্দ যখন গায়ে হাত দিলেন, গোবিন্দ পরশে যে কি শক্তি আনন্দ, এই পরশ তো আমার আজকের জানো না, শুধু আমি জানো, ওই অঙ্গ যারা সঙ্গ করে তারাই জানে গোবিন্দ পরশে যে কত আনন্দ, আনন্দ পরশে কত আনন্দ, গোবিন্দ পরশে যে কত আনন্দ, গোবিন্দ পরশে যে কত আনন্দ, তারা সঙ্গ করে কেবল তারাই জানে গোবিন্দ বড় কত আনন্দ, যারা সঙ্গ করে
তাহলে আনন্দও পেলি। আর একটা কথা বললি কেন রে? আর শুনে না হয় ভাববা করে নিঃশ্বাস নৈব বিশ্বাস কথা মুক্ত ভবিষ্যৎ, যে নিঃশ্বাসটা ত্যাগ করলাম এটা আবার নিতে পারবো কিনা এই নিশ্চয়তা তো কেউ দিতে পারি না। তাই ভাবলাম আর যদি বলা না হয়, তাই যে কথাটা ছিল শেষে আমি আগেই বললাম, আরো বললাম গোবিন্দ হে আর একটা দাসীর কথা রেখো, প্রাণ যাওয়ার সময় যারা আপনজন তারা মুমূর্ষ মৃত্যুর পথযাত্রীকে ঘিরে ঘিরে সবাই মুখে গঙ্গা জল দেয়, ক্ষীর জল দেয়, চরণামৃত দেয়। আমার তো এমন কেউ নাই দিবার মতো। আরো কি করে? সবাই বসে বসে কানে হরিনাম দেয়। পরাণ গোবিন্দ হে, এই বৃন্দাবনে তুমি ছিল আমার আনন্দ। পরাণ গোবিন্দ হে, তাই আমার এ প্রাণ যাওয়ার সময় অন্য কোন নাম না, মধুর কৃষ্ণ নামটি আমার করবে দিও। মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ নামটি আমার কর্ণে দিও। মধুর কৃষ্ণ নামটি আমার করবে এই আমার এই মধুর কৃষ্ণ নামটি আমার কর্ণে দিও। মধুর কৃষ্ণ নামটি আমার কর্ণে দিও। আমার
মধু কৃষ্ণ নামটি আমার করবে দিও কৃষ্ণ নামটি আমার করলে দিও এই আমার প্রাণ যাবার কালে মধুর কৃষ্ণ মধু কৃষ্ণ নামটি আমার করবে দিও